الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার ফরজ সালাত আদায়ের নিমিত্তে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম পেশ করতেছি রাসূলুল্লাহর প্রতি, যার প্রতি দরুদ পাঠ করলে প্রত্যেকটা দরুদের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে বান্দার উপর রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং তাকে 10টি উচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আজকে জুমার এই খুতবাতে আলোচনা করার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে বিদআত পরিচিতি। বিদআত নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিদআত খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ইসলামের। বিদআত সম্পর্কে জানা, অবগত হওয়া প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। শুধু ফরজই না, ফরজুল আইন, প্রত্যেকের জন্য এটা বাধ্যতামূলক বিদআত সম্পর্কে প্রয়োজনীয় পর্যাপ্ত জ্ঞান রাখা। আমি আমার বক্তব্যের শুরুতেই ইমাম আবু ইসহাক আশ-শাতিবী রাহিমাহুল্লাহ তার একটি বিখ্যাত উদ্ধৃতি আপনাদের সামনে পেশ করতেছি। ইমাম শাতিবী তার একটি জগৎ বিখ্যাত গ্রন্থ আছে আল ইতিসাম। গ্রন্থের নাম কি? আল ইতিসাম, যেটা প্রকাশিত হয়েছে দারু ইবনে আফফান আস-সাউদিয়া, মানে সৌদি আরবের একটি প্রকাশনা গ্রন্থ প্রকাশ করে যে সংস্থা দারু ইবনে আফফান, যেটা তাহকিক করেছেন ডক্টর সালিম ইবনু ঈদ আল হিলালি। সেই গ্রন্থের প্রথম খণ্ডের 141 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, ফাগলামু, জেনে রেখো, আন্নাল বিদআতা লা ইউকবালু মাআহা ইবাদাতুন মিন সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা গায়রিহা মিনাল কুরবাত। ফাগলামু, জেনে রাখো, আন্নাল বিদআতা, যে বিদআত হচ্ছে এমন একটি কাজ, লা ইউকবালু মাআহা ইবাদাতুন, এই বিদআত মিশ্রিত হয়ে গেলে কোনো ইবাদতই কবুল করা হয় না। আউযুবিল্লাহ। কোনো ইবাদত, লা সালাহ, না নামাজ কবুল করা হবে, লা সাদাকা, না দান সদকা কবুল করা হবে,
অন্য কোনো আমল পর্যন্ত কবুল করা হবে না। আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য যত আমল করা হয়, কোনো আমলই কবুল করা হবে না যদি তার মধ্যে কি থাকে? বিদআতের সংমিশ্রণ থাকে। আমি আপনি সালাত আদায় করতেছি, সিয়াম রাখতেছি, সাদাকা করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, হাজারো ইবাদত করতেছি, যদি ওই ইবাদতগুলোর মধ্যে বিদআত থাকে ওই ইবাদতগুলো কি হবে না? কবুল হবে না। তাহলে বিদআত মুক্ত ইবাদত করতে হবে, বিদআত মুক্ত আমল করতে হবে যদি সেটা আমরা চাই যে আল্লাহর দরবারে কবুল হোক। তাহলে তো অবশ্যই আমাদেরকে জানতে হবে বিদআত কি জিনিস, বিদআতের সাথে পরিচিত হতে হবে, তাই না? ইমাম হাসান ইবনে আতিয়া রাহিমাহুল্লাহ তার একটি উদ্ধৃতি আমি শোনাচ্ছি, মুসনাদে দারিমি 99 নম্বর হাদিস। তিনি বলতেছেন, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। তিনি বলতেছেন, যখন কোন সম্প্রদায় তাদের দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে বিদআতের চর্চা করবে, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা সম পরিমাণ সুন্নতকে উঠিয়ে নেবেন এবং কিয়ামত পর্যন্ত ওই সুন্নতটা ওই জায়গায় আর ফিরে আসবে না। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ওই সুন্নত আর সেখানে কি ফিরে আসবে না যদি বিদআতের চর্চা হয়। এত জঘন্য বিষয় বিদআত। বাস্তব উদাহরণ দেখাতে হবে। একটি উদাহরণ দেখায় আজকে, যদি এগুলো আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় কোনটা এটা আমি ক্লিয়ার করব। দেখেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে অনেক আজকার, জিকির আজকার রয়েছে, মাসনুন জিকির আজকার, তাই না? সুন্নত সম্মত অনেকগুলা, প্রায় 30-35টা জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। বিভিন্ন বইসমূহে আপনারা এগুলো পাবেন। কিন্তু আমাদের সমাজে প্রচলিত কি, ইমাম সাহেব সালাম ফেরানোর পর পরে হাত তুলে দেয়, সমস্ত মুসল্লিরা একসাথে হাত তুলে, একটা সম্মিলিত হাত তুলে মোনাজাত, এটা চল হয়ে গেছে, এটা রুসুমে পরিণত হয়ে গেছে, এটা বিদআত। আর ওই বিদআত এস্টাবলিশড হওয়ার কারণে এই যে সুন্নতি যে জিকিরগুলা, সুন্নতি যে আমলগুলা, এগুলো বন্ধ হয়ে গেছে। এগুলো এখন মুসলিমদের মধ্যে পাবেন না। বিদআতি সমাজের মধ্যে ওই সুন্নতি আমলগুলা কি এখন আর জারি নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিদআত একটি বড় চ্যাপ্টার, একটি লম্বা আলোচনার বিষয়। বিদআতের সামগ্রিক আলোচনাকে 5টি ভাগে ভাগ করা যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। একদম একাডেমিক আলোচনা করতেছি, ক্লাসিক্যাল আলোচনা করতেছি। শুনবেন, বুঝবেন, মনে রাখার চেষ্টা করবেন, নিজেকে সংশোধন করবেন, অন্য মানুষদেরকে সংশোধন করার চেষ্টা করবেন। এই মসজিদের মিম্বারগুলোতে ইমাম সাহেবরা খুতবা দান করে আপনাদেরকে বোঝানোর জন্য। এই খুতবা হচ্ছে নসিহত, উপদেশ, আপনাদেরকে বুঝায় ইমাম সাহেবরা, আলেমরা। আপনারা সে বুঝগুলো রিসিভ করবেন, গ্রহণ করবেন, সেগুলোর আলোকে নিজেকে সংশোধন করবেন, সে কথাগুলো মনে রাখবেন, সেগুলো আবার মানুষকে বুঝাবেন, নিজের পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে বুঝাবেন, তাদেরকে সজাগ করতে হবে, জাগ্রত করতে হবে। এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়ার দায়িত্ব। আর এই দায়িত্বের কারণেই উম্মতে মুহাম্মাদিয়া শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বোত্তম উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের সংশোধনের জন্য, সংস্কারের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে, নিজেরা আল্লাহর উপরে ঈমান রেখে চলবে। আর এই দায়িত্বের জন্যই আমরা উম্মতে মুহাম্মাদিয়া কি শ্রেষ্ঠ উম্মত। তাহলে শুধু নিজেরা বুঝলে হবে না, এই মেসেজ, এই বার্তা, এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, আপনার পরিবার পরিজনের কাছে পৌঁছে দিতে হবে। সম্মানিত হাজিরিন, বিদআতের আলোচনাকে 5টি ভাগে ভাগ করা যায়। 5টি ভাগের মধ্যে বিদআতের সামগ্রিক আলোচনা চলে আসে, আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে বিদআত পরিচিতি, যে বিদআত জিনিসটা কি, পরিচিতি। দ্বিতীয়ত বিদআতের অনুপ্রবেশ, ইসলামের মধ্যে মুসলিম সমাজে বিদআত কিভাবে প্রবেশ করে,
কেন প্রবেশ করে, কারা প্রবেশ করায়, কি উদ্দেশ্যে প্রবেশ করায়, এগুলো নিয়ে আলোচনা। এটা আরেকটা চ্যাপ্টার, বিদআতের অনুপ্রবেশ। বিদআতের ভয়াবহতা, এটা আরেকটা চ্যাপ্টার। বিদআত করলে কি পরিমাণ গুনাহ হয়, এর উপকারিতা কি, এর কুফল কি, বিদআতের ব্যাপারে ধমক কি ইসলামের, বিদআতীদের ব্যাপারে ইসলামের বক্তব্য কি, এই বিদআতের ভয়াবহতা, এটা হচ্ছে আরেকটা আলোচনা। তারপরে প্রচলিত বিদআত, আমাদের সমাজে, মুসলিম সমাজে কি কি বিদআত চলতেছে, এটা আরেকটা আলোচনা। এগুলো সম্পর্কে মানুষকে সজাগ করা। আরেকটা আলোচনা হচ্ছে আর রদ্দু আলাল বিদআতিল হাসানা, বিদআত করলাম। সকল বিদআত পথভ্রষ্টতা, সকল বিদআতই হচ্ছে গুমরাহি। অথচ বিদআতে আলেমরা কি বলে, যে কিছু বিদআত খারাপ আর কিছু বিদআত কি ভালো। আমরা যে বিদআতগুলো করি এগুলো হচ্ছে বিদআতে হাসানা, ভালো বিদআত। তো এই হাসানা, বিদআত যে হাসানা হয়, এর পক্ষে এরা কিছু দালিল এবং কিছু যুক্তি পেশ করে, কিছু যুক্তি পেশ করে, আর কি পেশ করে, কিছু দালিল পেশ করে। তো সেগুলোকে আমরা দাঁত ভাঙা জবাব দেই। তো এই অধ্যায়টার নাম হচ্ছে আর রাদ্দু আলাল বিদআতিল হাসানা। তাহলে এই 5টি চ্যাপ্টার, এই 5টি আলোচনার মাধ্যমে বিদআতের কমপ্লিট আলোচনাটা শেষ হয়। এই 5টার প্রত্যেকটাই কিন্তু হিউজ আলোচনা, ডিটেইলস আলোচনা। প্রত্যেকটার উপরে আপনি আলাদা আলাদা কিতাব লিখতে পারবেন। তো আমি আজকে আলোচনা করব বিদআতের ব্যাপারে। ফার্স্ট যে পয়েন্ট, বিদআত পরিচিতি, এর ব্যাপারে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তৌফিক দান করুক। এবং মুসলিম কেরাম, আমি মাঝখান দিয়ে আরেকটা, এই জুমার খুতবাগুলো কিন্তু ইলম হাসিলের একটা মুখ্যম সুযোগ। আমাদের সহিহ আকীদার যে মসজিদগুলো আছে, যে ইমাম সাহেবরা আছে, তারা কি এখানে এসে গাল গল্প করে, কোনো এই যে মিথ্যা কিচ্ছা কাহিনী বলে না। এখানে তারা কিন্তু শিক্ষণীয় উপদেশমূলক আলোচনা করে। একদম ক্লাস, মাদ্রাসাতে যেভাবে ক্লাস করা হয়, দার্স দেওয়া হয় ছাত্রদেরকে শেখানোর জন্য, আমরা চেষ্টা করি মুসল্লিদেরকে এইভাবে ক্লাসের মতো করে দার্স দেওয়ার জন্য। তো আমাদের আলোচনা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, A to Z, ফ্রম ফার্স্ট টু লাস্ট। এবং আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা কিন্তু খুতবার আগেই সবাই মসজিদে চলে আসবেন। সপ্তাহে একটা দিন অন্তত একটু স্যাক্রিফাইস করবেন। 12:20 খুতবা শুরু হয়, আপনারা সবাই অন্তত চেষ্টা করবেন 12:15 ভিতরে মসজিদে এসে উপস্থিত হওয়ার। প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনলে পরিপূর্ণ বুঝ আপনাদের মাঝে আসবে। মাঝখান দিয়ে হঠাৎ একটু শুনলেন, শেষের দিক থেকে হঠাৎ একটু শুনলেন কিছু কথা, এতে পরিপূর্ণ জ্ঞান কি হাসিল হবে না। 50 মিনিট বা 55 মিনিটের একটা খুতবা, একটা বক্তব্য, এর মাধ্যমে আমরা চেষ্টা করি একটা টোটাল আলোচনাকে প্রেজেন্ট করার জন্য, দালিল সমৃদ্ধ আলোচনাকে প্রেজেন্ট করার জন্য। তো এটা যদি বুঝে এর থেকে উপকৃত হতে চান, আপনাকে ফ্রম ফার্স্ট টু লাস্ট প্রেজেন্ট থাকতে হবে, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা প্রত্যেকটা জুমার খুতবা শুরু হওয়ার পূর্বেই সুন্নত সালাত শেষ করে বসে থাকবেন। কি রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ। তো আমি আজকে আলোচনা করব বিদআত পরিচিতি নিয়ে। তো বিদআত পরিচিতি নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে ইসলামের প্রত্যেকটা জিনিসের 2টা অর্থ আছে। কয়টা অর্থ? 2টা। আমি ক্লাস করাইতেছি, ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। 2টা অর্থ আছে। একটা হচ্ছে আভিধানিক অর্থ, আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ। একটা কি আভিধানিক অর্থ, আর একটা হচ্ছে কি পারিভাষিক অর্থ। আভিধানিক অর্থ কি আর পারিভাষিক অর্থ কি, বিষয়টা একটু ক্লিয়ার করি আমি উদাহরণ দিয়ে, তারপরে বুঝাই। অভিধান তো সবাই চেনেন, ডিকশনারি। ইংলিশে কি বলা হয়? ডিকশনারি। আরবিতে বলা হয় মুআজ্জাম, ইংলিশে বলা হয় ডিকশনারি। অভিধান, অভিধানে একটা শব্দের যে অর্থ আছে এটাকে বলা হয় কি আভিধানিক অর্থ বা শাব্দিক অর্থ। আরবিতে বলা হয় লুগাবি মানা। আর পারিভাষিক অর্থ কি, যে অর্থে আমরা বুঝি, এটাকে বলা হয় কি পারিভাষিক অর্থ। সমাজে প্রচলিত অর্থ, মানুষ যে অর্থে বুঝে, এটাকে বলা হয় কি পারিভাষিক অর্থ। ইস্তেলাহি মানা আরবিতে বলা হয়, লুগাবি মানা, ইস্তেলাহি মানা। একটু বোঝার চেষ্টা করবেন, যদিও একটু শাস্ত্রীয় আলোচনা, কঠিন এবং জটিল আলোচনা আমি যথাসম্ভব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
কয়েকটা উদাহরণ দিয়ে আপনারা সবাই বুঝবেন। যেমন হাদিস, হাদিস শব্দের অর্থ কি? বাণী, কথা, তাই না? হাদিসের শাব্দিক অর্থ কি? বাণী বা কথা। এই যে আমি কি বলতেছি, প্রত্যেকটা কথা বলতেছি না? তাহলে শাব্দিক অর্থে আমি প্রত্যেকটা হাদিস বলতেছি। কি বলতেছি? হাদিস। প্রত্যেকটা কথাই হচ্ছে হাদিস, প্রত্যেকটা বাক্যই কি? হাদিস। কোন অর্থে? শাব্দিক অর্থে। আপনি যদি একটা কথা বলেন, এটা কি? হাদিস। সমস্ত কথাবার্তাগুলোকে শাব্দিক অর্থে কি বলা যায়? হাদিস বলা যায়। কিন্তু আমরা যখন ইসলামী শরীয়তের পরিভাষায় হাদিস বলি, তখন কি যে কোনো লোকের কথাকে হাদিস বলছি আমরা? আমরা যখন বলি আমি তোমাকে একটা হাদিস বলবো, তখন আপনার ব্রেইনে কি কাজ করে? যে আল্লাহর রাসূলের একটা কথা আমি আপনাকে শোনাবো, তাই না? তাহলে এটা হচ্ছে হাদিসের পারিভাষিক অর্থ। তা পারিভাষিক দৃষ্টিকোণ থেকে হাদিস মানে হচ্ছে রাসূলের কথা। কার কথা? আমার কথাকে কি পারিভাষিক অর্থে হাদিস বলা যাবে? আপনার কথাকে কি পারিভাষিক অর্থে হাদিস বলা যাবে? না। তাহলে একটা হচ্ছে শাব্দিক অর্থ, আর একটা কি? পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থে হাদিস মানে কথা, যে কোনো কথা। কিন্তু শরীয়তের পরিভাষায় হাদিস মানে কি? রাসূলের কথা। আরেকটা উদাহরণ দেই, মসজিদ। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদার স্থান। মসজিদ শব্দের অর্থ কি? যে স্থানে সিজদা করা হয় এটাকে কি বলা হয়? মসজিদ। শাব্দিক অর্থে সারা পৃথিবী মসজিদ। শুধুমাত্র টয়লেট এবং কবরস্থানে দুইটা স্থান ছাড়া গোটা পৃথিবী কি? মসজিদ। কারণ সকল জায়গায় আমরা কি করতে পারি? সিজদা করতে পারি। কিন্তু শরীয়তের পরিভাষায় কি যে কোনো জায়গাকে মসজিদ বলা হয়? আমি ধরেন আমার ঘরের মধ্যে এখন 2 রাকাত নামাজ পড়তেছি, আমার ঘরের মধ্যে সিজদা করতেছি, কারণ কি আমার ঘরের আমি মসজিদ বলতে পারবো? মসজিদ বলতে আপনারা বুঝেন এই যে আল ইহসান মসজিদ, এরকম মসজিদ যে ঘরটা নির্মাণ করা হয় শুধুমাত্র কি? ইবাদতের জন্য, নামাজের জন্য। এখানে অন্য কোনো কি দুনিয়াবি কাজ কারবার চলবে না। এখানে কেনা বেচা করতে পারবেন আপনি? এখানে থাকা খাওয়া ঘর সংসার করতে পারবেন না। তাহলে যে ঘরটা শুধুমাত্র সালাতের জন্য নির্মাণ করা হয় ওইটাকে বলা হয় কি? শরীয়তের পরিভাষায় মসজিদ। যে কোনো ঘর, যে কোনো স্থান, এটাকে কি মসজিদ বলা যাবে? আপনার দোকানে তো আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন, পড়তে পারেন না? জোহরের সময় হয়েছে, জোহরের নামাজটা আপনার মসজিদে আপনি পড়তে পারেন। শাব্দিক অর্থে দোকানে, আপনার দোকানে আপনি জোহরের 2 রাকাত ফরজ সালাত পড়তেছেন। শাব্দিক অর্থে দোকান মসজিদ, যেহেতু সিজদা দিতেছেন, সিজদার স্থানকে কি বলা হয়? মসজিদ। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় আপনার দোকানকে কি মসজিদ বলতে পারবেন? না, পারবেন না। আরেকটা উদাহরণ দেই, ইলম। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। ইলম শব্দের অর্থ কি? জ্ঞান। তো যে কোনো জ্ঞানকে আরবি ভাষায় শাব্দিক অর্থে আপনি কি বলতে পারবেন? ইলম বলতে পারবেন। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, যে কোনো জ্ঞানই সেটা হোক না কেন। ধরেন আপনি হচ্ছেন গিয়ে কি একজন মোটর মেকানিক। কি মেকানিক? মোটর মেকানিক। আপনি যন্ত্রপাতি ঠিক করতে পারেন, এটা কি একটা জ্ঞান না? এটা একটা জ্ঞান। জ্ঞান ছাড়া কি আপনি একটা মেশিন ঠিক করতে পারবেন? না। একটা মেশিন যে আপনি ঠিক করতেছেন এর জন্য জ্ঞান লাগে। তো এটাকে শাব্দিক অর্থে আমি যখন আরবিতে বলবো, জ্ঞানের আরবি কি? ইলম। তো আমি আরবিতে বলতে হবে ইলম। আর যেহেতু ওই ইলমটা আপনার আছে, আপনি হচ্ছেন আলেম। আপনি কি? আলেম। তাহলে শাব্দিক অর্থে একজন মেকানিককে আমি আলেম বলতে কি পারবো। ধরেন এই যে ফ্যান নষ্ট হয়ে গেছে, কারণ আমি তো ফ্যানটা ঠিক করতে পারবো না, এটার যে মেকানিক সে ঠিক করতে পারবে। তাহলে আমার এই ফ্যান ঠিক করার ইলম কি, জ্ঞান কি নাই, কিন্তু যে মেকানিক, যে কারিগর, তার ওই জ্ঞানটা আছে। তাহলে সে হচ্ছে আলেম, তার ওই ইলম আছে। কোন অর্থে ভাই? শাব্দিক অর্থে। কিন্তু শরীয়তের পরিভাষায় এগুলাকে কি ইলম বলা হয়? শরীয়তের পরিভাষায় এই ফ্যান ঠিক করাকে ইলম বলা হয় না, মেশিন ঠিক করাকে ইলম বলা হয় না, নৌকা চালানোকে ইলম বলা হয় না, গাড়ির ড্রাইভিং করা এটা কি জ্ঞান না? জ্ঞান ছাড়া কি আপনি ড্রাইভিং করতে পারবেন? কিন্তু ওই ড্রাইভারকে কি আপনি ইসলামী শরীয়তের পরিভাষায় আলেম বলতে পারবেন? যেহেতু তার ড্রাইভিং এর জ্ঞান আছে, ইলম আছে, তাকে আলেম বলবো, এই সুযোগ কি ইসলামে আছে? ইলমের শাস্ত্রীয় সংজ্ঞা কি? কোরআন হাদিসের যে জ্ঞান এটাকে বলা হয় ইলম। আর কোরআন হাদিসের জ্ঞান যে ব্যক্তি রাখে তাকে বলা হয় কি? আলিম। এটা হচ্ছে শরঈ সংজ্ঞা।
তাহলে আমি 3টা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে ইসলামের এরকম প্রত্যেকটা বিষয়ের, আমি সারাদিন উদাহরণ দিতে পারবো, প্রত্যেকটা বিষয়ের 2টা করে অর্থ আছে। একটা হচ্ছে আবিধানিক অর্থ, আর একটা কি পারিভাষিক অর্থ। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তদ্রূপ বিদআতের 2টা অর্থ আছে। বিদআতের কয়টা অর্থ আছে? 2টা অর্থ আছে। একটা হচ্ছে আবিধানিক অর্থ, আর একটা হচ্ছে কি পারিভাষিক অর্থ। আমি প্রথমে আবিধানিক অর্থটা ক্লিয়ার করি, তারপরে ইনশাল্লাহ পারিভাষিক অর্থটা ক্লিয়ার করব। এই 2টা সংজ্ঞা দিয়ে আজকে আমার খুতবা শেষ। এবং এই প্রত্যেকটা সংজ্ঞাগুলো আমি দিব আইম্মায়ে কেরাম থেকে, ইমামদের বক্তব্য থেকে, সালফে সালেহিনদের বক্তব্য থেকে। কারণ শরীয়তের ব্যাপারে নিজস্ব সংজ্ঞা দেওয়ার যোগ্যতা, ক্ষমতা, অধিকার কোনোটাই আমার নাই। বড় বড় মুস্তাহিদ ইমামগণ, আইম্মায়ে কেরাম, সালফে সালেহিনরা যে সংজ্ঞা দিয়ে গেছেন, যে ব্যাখ্যা দিয়ে গেছেন, যে বুঝ দিয়ে গেছেন, এর আলোকে আমরা ইসলামকে বুঝবো। আমরা নিজেদেরকে সালাফি বলি কোন অর্থে? যে সালফে সালেহিনগণ যেইভাবে ইসলামকে বুঝেছেন আমরা ওইভাবে ইসলামকে বুঝবো, নিজেদের মর্জি মতো বুঝবো না। সালাফদের বুঝ অনুযায়ী আমরা বুঝবো। সুতরাং সালাফদের থেকে আমি সংজ্ঞা দিয়ে বুঝাবো যে আবিধানিক অর্থ কি আর পারিভাষিক অর্থ কি। আমি নিজে থেকে সংজ্ঞা দিলে কি হবে? না। তো বিদআতের আবিধানিক অর্থ কি? নব উদ্ভাবন, নতুন সৃষ্টি, নতুন কাজ। যেই কাজটা আপনি পূর্বে করেন নাই, নতুন করে করতে, এটাকে বলা হয় বিদআত। এটাকে কি বলা হয়? বিদআত। ইমাম আর রাগিব আল আসফাহানি, 502 হিজরিতে তার মৃত্যু। ইমাম আর রাগিব আল আসফাহানি আল মুফরাদাতু ফি গরিবিল কুরআন তিনি সংজ্ঞা দিতেছেন, আল ইবদাউ ইনশাউ সানাআতিন বিলা ইহতিযাইন ওয়াক্তিদা। যে বিদআত হচ্ছে পূর্বের কোনো অনুকরণ, অনুসরণ ব্যতীত কোনো জিনিসকে সৃষ্টি করা। আপনি নতুন করে কোনো একটা জিনিসকে সৃষ্টি করলেন যেটা পূর্বে অস্তিত্ব ছিল না। কোনো অনুকরণ, অনুসরণ ছাড়া নতুন করে একটা জিনিসকে সৃষ্টি করা, এটা কি? বিদআত। যেমন আমরা বাসার মধ্যে ফ্রিজ আছে, কি আছে? ফ্রিজ। পৃথিবীতে তো কোনো একটা সময় ফ্রিজ ছিল না, ছিল? আজকে থেকে ধরেন 100 বছর আগে কি ফ্রিজ ছিল? আপনাদের দাদা, পরদাদা বা তার উপরের যে বংশ পরম্পরা ছিল তারা কি ফ্রিজ ব্যবহার করছে? তারা কি এসি ব্যবহার করছে? না। তাহলে ফ্রিজ, এসি, এই যে ফ্যান, লাইট, এই যে উড়োজাহাজ, বিমান, এগুলো একটা সময় পৃথিবীতে ছিল না। বিজ্ঞানীরা নতুন করে আবিষ্কার করেছে। তাহলে এগুলা কি? বিদআত। এগুলা কি? বিদআত। যে জিনিস পূর্বে ছিল না, নতুন করে আবিষ্কার করা হয়েছে, ওইটাকেই বলা হয় বিদআত। এই যে মোবাইল, এক সময় কি পৃথিবীতে ছিল মোবাইল? আজকে থেকে 200 বছর আগে কি পৃথিবীতে মোবাইল ছিল? তাহলে নতুন, এক সময় ছিল না, নতুন করে আবিষ্কার করা হয়েছে, এটা কি? বিদআত। তাহলে মোবাইলটাও কি একটা বিদআত? আমি কিন্তু সব বলতেছি শাব্দিক অর্থে। কি অর্থে? শাব্দিক অর্থে, আবিধানিক অর্থে। আমি আরেকটা সংজ্ঞা দেই। ইমাম মুহিউদ্দিন আন-নববী, শারহ আন-নববী এর লেখক, হিজরিতে তার জন্ম, 676 হিজরিতে তার মৃত্যু। মাত্র 45 বছর হায়াত পেয়েছিলেন। দুনিয়াটাকে কাঁপিয়ে গেছেন এই 45 বছরে। বুখারীর ব্যাখ্যা লিখে, সহিহ মুসলিমের ব্যাখ্যা লিখেছেন, 4টিখানি কথা না, আর অসংখ্য কিতাব লিখেছেন। আল মাজমুউ শারহুল মুহাদ্দাব, তার একটি অনবদ্য গ্রন্থ আল মাজমুউ শারহুল মুহাদ্দাব। এই গ্রন্থের 4th খণ্ডের 519 পৃষ্ঠা, 4th খণ্ডের 519 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, আল বিদআ কুল্লু মা উমিলা আলা গায়রি মিসালিন সাবাকা। যে বিদআত হচ্ছে ওই রকম প্রত্যেকটি কাজ যেটা পূর্বের অনুকরণ ছাড়াই কি করা হয়, পূর্বে করা হয় নাই, নতুন করে করা হয়, ওইটাকে বলা হয় বিদআত। তাহলে বিদআতের সংজ্ঞাটা আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। যে কাজ পূর্বে করা হয় নাই, নতুন করে করা হয়, ওইটাকে বলা হয় বিদআত। যেই জিনিস পূর্বে ছিল না, নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেটাই কি? বিদআত। এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে একমাত্র আল্লাহ ছাড়া সকল মাখলুকাতই বিদআত, তাই না? আমি এক সময় ছিলাম না, আমিও বিদআত। আপনি এক সময় ছিলেন না, আপনিও কি? বিদআত।
আসমান জমিন এক সময় ছিল না, আসমান জমিনও বিদআত। একমাত্র আল্লাহই হচ্ছেন কাদিম, আউয়াল, আদি সত্তা, অনন্তকাল থেকে আল্লাহ তাআলা আছেন। আর সমস্ত সৃষ্টি এক সময় ছিল না, এমন একটা সময় ছিল আল্লাহ একাই ছিলেন, কোনো মাখলুক ছিল না। আল্লাহ তাআলা একে একে মাখলুক সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মাখলুকই ওই দৃষ্টিকোণ থেকে বিদআত, আল্লাহ ছাড়া সবকিছু বিদআত। এবং কোরআন নিজে সাক্ষ্য দিচ্ছে। সূরা বাকারা এর 117 নম্বর আয়াত এবং সূরা আনআম এর 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের বাদিউ। বাদিউ মানে কি, যে বিদআত শব্দ থেকে বাদিউ শব্দটা এসেছে। বাদিউন মানে নতুন স্রষ্টা, যিনি নতুন করে সৃষ্টি করেছেন কোনো কিছু, সেটা আগে ছিল না, নতুন করে যিনি সৃষ্টি করেছেন তাকে বলা হয় বাদিউ। কথা কি আমি বুঝাইতে পারছি? তো আল্লাহ হচ্ছেন বাদিউ, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিনের স্রষ্টা। নতুন করে এগুলোকে তিনি সৃষ্টি করেছেন, পূর্বে এগুলোর অস্তিত্ব কি ছিল না। আল্লাহ হচ্ছেন বাদিউ। রাসূল, আমি কোনো বিদআত রাসূল না, মানে নতুন রাসূল না। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত রিসালাতের যে পরম্পরা চলে এসেছে, যে ধারাবাহিকতা চলে এসেছে, ওই ধারাবাহিকতারই একজন রাসূল আমি। আমি আদমের মতো একজন রাসূল, ঈসা আলাইহিস সালামের মতো একজন রাসূল, ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন রাসূল, যুগে যুগে যত রাসূল এসেছেন, নবী রাসূল এসেছেন, তাদেরই মতো আমি একজন রাসূল। আমি এমন না পৃথিবীতে আমি প্রথম রিসালাতের দাবি করতেছি, নবী হিসেবে দাবি করতেছি, এইরকম না। আমি কোনো কি না, বিদআত রাসূল না। সূরা হাদীদের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, যে আহলে কিতাবরা, খ্রিস্টানরা রহবানিয়াত, বৈরাগ্যবাদকে বিদআত হিসেবে নিজেদের মধ্যে চালু করেছিল। মা কাতাবনাহা আলাইহিম, আমি এটা তাদের জন্য কি বাধ্য করি নাই। এই আইন, বৈরাগ্যবাদের আইন আল্লাহ তাআলা দেন নাই, তারা নিজেরা নতুন করে নিজেদের জন্য এই আইনকে চালু করেছিল। এটা ছিল তাদের জন্য বিদআত। এই বৈরাগ্যবাদ, এই রহবানিয়াত আহলে কিতাবরা চালু করেছিল, এটা কি ছিল? একটা বিদআত। আল্লাহ তাআলা বলতেছেন সূরা হাদীদের 27 নম্বর আয়াতে। তাহলে আমি এই যে কোরআন থেকে 4টা আয়াত দিলাম, 2 জন ইমামের সংজ্ঞা দিলাম, এই সবগুলা বিদআত, পরিচয় দিলাম আবিধানিক বিদআত। কোন বিদআত ভাই? আবিধানিক বিদআত। তাহলে সব আলোচনার মূল কথা, শেষ কথা একটাই, যে বিদআত মানে হচ্ছে নতুন কাজ, নতুন সৃষ্টি। যে কাজ পূর্বে ছিল না, যে বস্তু, যে জিনিস পূর্বে ছিল না, নতুন করে করা হয়েছে, ওইটাই হচ্ছে বিদআত। এটা হচ্ছে বিদআতের আবিধানিক সংজ্ঞা, আবিধানিক অর্থ। এইবারে আমি আসব বিদআতের পারিভাষিক অর্থে। কোন অর্থে আসব? পারিভাষিক অর্থে। বুঝতে কি কঠিন হচ্ছে আপনাদের কাছে? খারাপ লাগতেছে? কষ্ট করে বোঝার একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ অনেক ইলমি ইস্তেফাদা হাসিল করতে পারবেন। পারিভাষিক অর্থে যে কোনো নতুন কাজকে বা বস্তুকে বিদআত বলা হয় না। এই লাইট, ফ্যান, ঘড়ি, ফ্রিজ, টিভি, এসি, মোবাইল, কম্পিউটার, এগুলা ইসলামী শরীয়তের সংজ্ঞায়, পরিভাষায় বিদআত না। এতক্ষণ যেগুলোকে বিদআত বলছি, কোন অর্থে? আবিধানিক অর্থে। কিন্তু এই যে হাদিসে বলা হয়েছে বিদআত হারাম, বিদআত নিষেধ, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআতই হচ্ছে গিয়ে কি? পথভ্রষ্টতা, গুমরাহি। এটা কোন বিদআত? শারঈ বিদআত, পারিভাষিক বিদআত। ইসলামের সংজ্ঞা অনুযায়ী যেটাকে বিদআত বলা হয়। এখন আমরা চিনব যে ইসলামের শরীয়তের সংজ্ঞায় বিদআত বলতে কি বোঝানো হয়। ভেরি মাচ ইম্পর্ট্যান্ট লেকচার, আলোচনা, খুব মনোযোগ দিয়ে বুঝেন। তো ইসলামের শরীয়তের সংজ্ঞায় বিদআত বলতে বোঝানো হয় সওয়াবের নিয়তে, কথাটা ভালো করে বুঝবেন, সওয়াবের নিয়তে, ইবাদতের উদ্দেশ্যে, নেকি হাসিলের জন্য যে আমল করা হয়, যে ইবাদত করা হয়, ওটাকে বলা হয় কি? বিদআত। যদি সেটা কোরআনে না থাকে, হাদিসে না থাকে, সাহাবায়ে কেরামের আমলে না থাকে, এবং যদি সেটা কিসে না থাকে? ইজমা দ্বারা সাব্যস্ত না থাকে।
একটু কঠিন সংজ্ঞা দিলাম, আমি ভেঙ্গে বুঝাই। এমন নতুন কাজ, নতুন আমল, নতুন ইবাদত যেটা দ্বীনের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? দ্বীনের সাথে সম্পৃক্ত, শরীয়তের সাথে সম্পৃক্ত, ইবাদতের সাথে সম্পৃক্ত, সওয়াবের সাথে সম্পৃক্ত। এরকম আমল, নতুন আমল, যে আমল কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবীদের আমলে নাই, অথবা ইজমা দ্বারা প্রমাণিত না, ওইটাকে বলা হয় কি? বিদআত। আমি যে সংজ্ঞাটা দিয়েছি এখন এটাকে ব্যাখ্যা করব। এই সংজ্ঞাটার দুইটা ভাগ। কয়টা ভাগ? দুইটা। এক, এমন নতুন আমল, ইবাদত যেটা সওয়াবের উদ্দেশ্য করা হয়, নেকি হাসিলের জন্য করা হয়, দ্বীনের নামে করা হয়। দুনিয়াবি উপায়, উপকরণ, বস্তু, সামগ্রী এগুলোর সাথে বিদআতের কোনো সম্পর্ক নাই। লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এসি এগুলোর সাথে বিদআতের কোনো সম্পর্ক নাই, এগুলো সব জায়েজ, এগুলো বিদআত নয়। বিদআত হইতে গেলে ওই কাজটাকে কিসের সাথে সম্পৃক্ত হতে হবে? দ্বীনের সাথে সম্পৃক্ত হতে হবে, এটা দ্বীনি কাজ হতে হবে, ইবাদতের সাথে সম্পৃক্ত হতে হবে, সওয়াবের উদ্দেশ্যে সেটা করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? যে ওই কাজটা কোরআনে থাকবে না, কোরআন দ্বারা প্রমাণিত হবে না, হাদিস দ্বারা প্রমাণিত হবে না, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হবে না, ইজমা দ্বারা প্রমাণিত হবে না, তাহলে সেটা কি হবে? বিদআত হবে। আমি এখন 8টা সংজ্ঞা দিব ইমামদের থেকে। কয়টা সংজ্ঞা দিব? 8টা। আমার সংজ্ঞার প্রথম ভাগে 4টা সংজ্ঞা দিব, দ্বিতীয় ভাগের জন্য 4টা সংজ্ঞা দিব। আমি আমার সংজ্ঞার প্রথম ভাগে কি বলেছি? যে বিদআত হইতে গেলে তাকে কি হইতে হবে? দ্বীনি কাজ হতে হবে। কি কাজ হতে হবে? দ্বীনি কাজ। ইবাদতের উদ্দেশ্যে, সওয়াবের আশায় যদি ওই আমলটা আপনি করেন তাহলে সেটা বিদআত হবে, অন্যথায় এগুলা কি হবে না? বিদআত হবে না। দেখেন, সহিহুল বুখারী দারুত তাসিল আল কাহিরা থেকে প্রকাশিত যে নুসখা, একদম নুসখা নাম্বার, পাণ্ডুলিপির নাম্বার সহ বলে দিচ্ছি, কারণ বুখারী অনেক প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। আমি যদি একটা হাদিস নাম্বার বলি আপনি গিয়ে খুঁজে পাবেন না। এটা কিন্তু অনেক সময় শ্রোতার অভিযোগ করে যে ইমাম সাহেব, আলেম যে হাদিস নাম্বার বলছে এটা আমরা খুঁজে পাই না। তো এটা না পাওয়ার কারণটা কি আমি একটু বলে দেই। ইমামরা যখন কিতাব লিখছে, মুহাদ্দিসিনে কেরাম যে কিতাব লিখছে, এরা কিন্তু কোনো হাদিসের নাম্বার দেয় নাই, এরা ধারাবাহিকভাবে একের পর এক হাদিস লিখে গেছে। ইমাম বুখারী যে হাদিস লিখেছে সহিহুল বুখারী, কিন্তু হাদিস নাম্বার দিয়ে দিয়ে লেখে না। ইমাম মুসলিম যে লিখেছে, ওই যুগে নাম্বারিং এর প্রচলনটাই ছিল না। পরবর্তীতে বিভিন্ন প্রকাশনী থেকে যে সময় ছাপা হয়, প্রত্যেক প্রকাশনী যার যার মতো করে নাম্বারিং এর কাজগুলো করেছে, যার কারণে এক প্রকাশনীর সাথে আরেক প্রকাশনীর নাম্বারগুলো মিলে না। তো ইমাম সাহেব যখন কোনো একটা প্রকাশনীর গ্রন্থটা সে পড়েছে, সে রেফারেন্স দিয়েছে, তো ওই রেফারেন্সের সাথে শ্রোতা যেই খণ্ড মিলাইছে মিল পায় না, তখন এসে বলে যে কি নাম্বার দিল, নাম্বার তো মিল পাই না আমরা। তো সহিহ বুখারী অনেক প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে। দারুত তাসিল আল কাহিরা, কায়রো, মিশরের কায়রো থেকে যে ছাপ, মূল পাণ্ডুলিপি যেটা প্রকাশ করেছে সহিহ বুখারী, তার 2714 নম্বর হাদিস। কত হাদিস? 2714 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। মান আহদাসা, আহদাসা মানে কি? নতুন করে চালু করা। আহদাসা মানে কি? নতুন করে চালু করা। মান আহদাসা ফি আমরিনা হাযা, কোন ব্যক্তি যদি আমাদের এই দিন ইসলামের মধ্যে নতুন কোন কাজ চালু করে, মা লাইসা ফিহি, যা এই দিনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ, তাহলে সেটা কি? বাতিল, প্রত্যাখ্যাত। এই হাদিসটা সবাই আপনারা শুনেছেন। তো এই যে বলতেছেন মান আহদাসা, যে ব্যক্তি নতুন করে চালু করলো, নতুন করে তো আমরা লাইট, ফ্যান, এসি, ফ্রিজ সবই চালু করেছি, এগুলাকে কি হাদিসে বলা হয়েছে? না। মান আহদাসা ফি আমরিনা হাযা, ফি আমরিনা হাযা, শুধু যদি এরকম ভাবে হাদিসটা বলতো মান আহদাসা শাইআন, যে ব্যক্তি যে কোনো কিছু চালু করলো, ফাহুয়া রাদ, সেটা বাতিল, তাহলে আপনি সবগুলোকে টাইনা নিয়ে আসতে পারতেন। তো হাদিস সংজ্ঞা দিচ্ছে মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি চালু করলো কোনো কাজ, ফি আমরিনা হাযা, এই ফি আমরিনা হাযা মানে কি? ফি দ্বীনিল ইসলাম, দ্বীন ইসলামের মধ্যে যে ব্যক্তি নতুন কোনো কাজ চালু করলো দ্বীনের মধ্যে, তাহলে সেটা কি হবে? প্রত্যাখ্যাত হবে।
আমরিনা হাজার অর্থ কি? দ্বীনুল ইসলাম। আমার কথা না, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর কথা। মোল্লা আলী কারি তো চিনেন, হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয় যাকে, প্রধান ভাষ্যকার মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। 930 হিজরিতে জন্ম, 1014 হিজরিতে মৃত্যু। মিরকাতুল মাফাতিহ শারহ মিশকাতুল মাসাবিহ, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ। মিশকাত যারা আলেম আছেন, মাদ্রাসার তলেবরা আছে, সবাই চিনে। বিশাল হাদিসের গ্রন্থ, হাদিস এনসাইক্লোপিডিয়া বলা হয় যেটাকে, মিশকাত। সে মিশকাতের আবার ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি। মিরকাত প্রথম খণ্ডের 222 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহদাসা আই জাদ্দাদা ওয়াবতাদা আও আখতারা আও আযহারা ওয়াখতারা ফি আমরিনা হাযা আই ফি দীনিল ইসলাম। অর্থাৎ এই যে ফি আমরিনা হাযা দ্বারা কি বোঝানো হয়েছে? ফি দীনিল ইসলাম। তাহলে নতুন আবিষ্কার কিসের মধ্যে হতে হবে? দ্বীনে ইসলামের মধ্যে হতে হবে। ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ 736 হিজরিতে জন্ম, 795 হিজরিতে মৃত্যু। হাম্বলী মাযহাবের বিখ্যাত ইমাম, জামিউল উলুম ওয়াল হিকাম তার অনবদ্য গ্রন্থ। মুআসসাসাতুর রিসালা বৈরুত লেবানন থেকে প্রকাশিত যে নুসখা, ডক্টর শোয়েব আর্নাউতের তাহকিককৃত, তার দ্বিতীয় খণ্ডের 127 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, ওয়াল মুরাদু বিল বিদআতি মা উহদিসা মিম্মা লা আসলা লাহু ফি শারিআতি ইয়াদুল্লু আলাইহি ফাআম্মা মা কানা লাহু আসলুন মিনাশ শারঈ ইয়াদুল্লু আলাইহি ফালাইসা বিবিদআতিন শারআন ওয়া ইন কানা বিদআতান লুগাতান। তিনি বলতেছেন 127 পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় খণ্ডের, ওয়াল মুরাদু বিল বিদআতি, বিদআত দ্বারা উদ্দেশ্য হচ্ছে, হাদিসে যে বিদআতকে নিষিদ্ধ করা হচ্ছে তার উদ্দেশ্য কি? মা উহদিসা, যা কিছু আবিষ্কার করা হয়েছে, যেটা কিসের মধ্যে নাই? দ্বীনের মধ্যে, যার কোনো কি নাই? ভিত্তি নাই, ওইটা হচ্ছে উদ্দেশ্য। আর দ্বীনের মধ্যে যে বিষয়ের ভিত্তি আছে ওইটা বিদআতে লুগাবি, আবিধানিক অর্থে বিদআত হইতে পারে, কিন্তু পারিভাষিক অর্থে এটা কি না? বিদআত না। 128 পৃষ্ঠা, ওই কিতাবের 128 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, ফাকুল্লু মান আহদাসা শাইআন, যে ব্যক্তি এমন কিছু আবিষ্কার করলো, ওয়া নাসাবাহু ইলা দ্বীন, এবং তার সাথে দ্বীনকে সম্পৃক্ত করলো, দ্বীনের সাথে এটাকে সম্পৃক্ত করলো। শুধু যে কোনো কিছু আবিষ্কার করলেই বিদআত না। ফাকুল্লু মান আহদাসা শাইআন, যে ব্যক্তি এমন কিছু আবিষ্কার করলো, ওয়া নাসাবাহু ইলা দ্বীন, এবং সেটাকে দ্বীনের সাথে সম্পৃক্ত করলো। কিসের সাথে সম্পৃক্ত করতে হবে? দ্বীনের সাথে সম্পৃক্ত করলো। তাহলে ওইটা কি হবে? বিদআত হবে। তাহলে বিদআতের জন্য শর্ত কি? দ্বীনের সাথে সম্পৃক্ত হওয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম যাকে বলা হয়, 661 হিজরিতে জন্ম, 728 হিজরিতে মৃত্যু। আল ইস্তিকামাহ তার বিখ্যাত গ্রন্থ, প্রথম খণ্ডের 5ম পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, আন্নাল বিদআতা হিয়া দ্বীনুল্লাযী লাম ইয়া'মুরিল্লাহু বিহি ওয়া রাসূলুহু, যে বিদআত হচ্ছে ওই কাজ যে কাজের আদেশ আল্লাহ এবং তার রাসূল কি করেন নাই। ফামান দানা দীনান লাম ইয়া'মুরিল্লাহু ওয়া রাসূলুহু বিহি ফাহুয়া মুবতাদিউন বিযালিক ওয়া হাযা মা'না কওলিহি তাআলা আম লাহুম শুরাকাউ শারা'উ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়া'লাম বিহিল্লাহ। যে ব্যক্তি এমন কোন কাজকে দ্বীন হিসাবে গ্রহণ করলো যেটা নির্দেশ আল্লাহ এবং তার রাসূল দেয় নাই, ওইটাই হচ্ছে বিদআত। চিন্তা করছেন কি হিসাবে গ্রহণ করতে হবে? দ্বীন হিসাবে গ্রহণ করতে হবে। তাহলে এটা কি হবে? বিদআত হবে। দুনিয়াবি উপায় উপকরণ এটা কি না? বিদআত না। তো এই যে বিদআতের আমি 4টা সংজ্ঞা দিলাম, এই 4টা সংজ্ঞা থেকে কি প্রমাণিত হলো যে বিদআত হইতে গেলে এটাকে দ্বীনি কাজ হতে হবে। কি কাজ হতে হবে ভাই? দ্বীনি কাজ হতে হবে। দ্বীনি কাজ হইলে বিদআত হবে কখন? যদি সেটা কোরআনে না থাকে, হাদিসে না থাকে, সাহাবীদের আমলে না থাকে, ইজমার মধ্যে না থাকে। যদি এই 4টার কোনো একটা দ্বারা সাব্যস্ত হয় তখন কিন্তু আর সেটাকে কি বিদআত বলা যাবে না, সেটা সুন্নাত বা জায়েজ। মানে এটার সংজ্ঞাগুলো নেন। ইমাম ইবনে কাসির নাম শুনেছেন তো সবাই, 701 হিজরিতে জন্ম, 774 হিজরিতে মৃত্যু। ইমাম ইবনে কাসিরের বিখ্যাত গ্রন্থ তাফসির ইবনে কাসির, নাম শুনে না এমন কোনো সাধারণ মানুষও নাই, সকল আলেমরা তো পড়েই তাফসির ইবনে কাসির। দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবানন থেকে প্রকাশিত যে ছাপ, যে নুসখা, 7ম খণ্ডের 256 পৃষ্ঠা,
সেখানে তিনি বলতেছেন ওয়া আম্মা আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি ফায়াকুলুনা ফি কুল্লি ফি'লিন ওয়া কওলিন লাম ইয়াসবুত আনিস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম হুয়া বিদআহ। যে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মতে বিদআত হচ্ছে ওই কাজ যেটা সাহাবীদের আমলের মধ্যে কি ছিল না। লাম ইয়াসবুত আনিস সাহাবাতি, যেটা সাহাবীদের থেকে প্রমাণিত না। যে কাজ সাহাবীদের থেকে প্রমাণিত ওইটা কখনোই কি হবে না, বিদআত হবে না। এরা আমাদেরকে উদাহরণ দেয় যে উমর রাদিয়াল্লাহু তাআলা তারাবি নামাজ চালু করছে, এটা বিদআত। ভাই কি সংজ্ঞায় কি বলতেছে? সাহাবীরা কোনো কাজ করলে এটা বিদআত হয় না, এটা কি হবে? সুন্নত। আমাদের কাছে সুন্নত দুইটা, সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। রাসূলের কর্মগুলো সুন্নত, সাহাবীদের কর্মগুলো কি সুন্নত। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমাকে অনুসরণ করলো, আমার সাহাবীগণকে অনুসরণ করলো, নাজাত প্রাপ্ত দল। ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, ইমাম বদরুদ্দিন আইনি 762 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 855 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি বুখারীর একটা বিখ্যাত গ্রন্থ লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি শারহ সহিহ বুখারী। সারা বিশ্বে সহিহ বুখারীর দুইটা ব্যাখ্যা গ্রন্থ অনেক বেশি জনপ্রিয়। একটা হচ্ছে ফাতহুল বারি ইবনে হাজার আসকালানির, আর একটা হচ্ছে উমদাতুল কারি ইমাম বদরুদ্দিন আইনির। সেটার 25 খণ্ডের 37 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, 25 খণ্ডের 37 পৃষ্ঠা, চিন্তা করছেন? এরা লেখছে কিতাবগুলো, আমরা পড়ারই টাইম পাই না। 25তম খণ্ডের 37 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন ওয়া মা লাম ইয়াকুন লাহু আসলুন ফিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়া কিলা ইজহারু শাইইন লাম ইয়াকুন ফি আহদিস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যে বিদআত হচ্ছে ওই কাজ যেটা কিতাবে নাই, সুন্নতের মধ্যে নাই। ওয়া মা লাম ইয়াকুন লাহু আসলুন, যার কোনো আসল নাই, ভিত্তি নাই, ফিল কিতাবি ওয়াস সুন্নাতি, কিতাবের মধ্যে এবং সুন্নতের মধ্যে। কোরআনে পাওয়া যায় না, সুন্নত হাদিসে পাওয়া যায় না। ওয়া কিলা ইজহারু শাইইন লাম ইয়াকুন ফি আহদি রাসূলি, আহদির রাসূলি ওয়ালা ফি জামানিস সাহাবাতি, যেটা রাসূলের জামানায় পাওয়া যায় না, সাহাবীদের জামানার মধ্যে পাওয়া যায় না, পরে আবিষ্কৃত হয়েছে, সেটা কি? বিদআত। তাহলে রাসূলের যুগে, রাসূলের আমলের মধ্যে পাওয়া গেলে, সাহাবীদের যুগে পাওয়া গেলে এটা কি হবে না? বিদআত হবে না। সময় খুব সংক্ষিপ্ত, প্রায় শেষ হয়ে আসছে, আর দুইটা সংজ্ঞা দেব। তাহলে দেখেন এই সংজ্ঞার মধ্যে কি প্রমাণিত হয়েছে? যে কোরআন থেকে প্রমাণিত হইলে ওটা কি হবে না? বিদআত হবে না। সুন্নাত থেকে, হাদিস থেকে প্রমাণিত হইলে ওটা কি হবে না? বিদআত হবে না। সাহাবীদের আমল থেকে প্রমাণিত হইলে ওটাও কি হবে না? বিদআত হবে না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ 600 হিজরিতে জন্ম, 671 হিজরিতে মৃত্যু। তার জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ আল জামিউ লি আহকামিল কুরআন, তাফসিরে কুরতুবী নামে যেটা পরিচিত আলেম সমাজের মধ্যে, দ্বিতীয় খণ্ডের 87 পৃষ্ঠার মধ্যে উনি বলতেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ইউরিদু মা লাম ইউওয়াফিক কিতাবান আও সুন্নাতান আও আমালাস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম। এই যে হাদিসে বলা হচ্ছে ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার খবরদার প্রত্যেকটি নতুন আবিষ্কৃত জিনিস থেকে বেঁচে থাকো। কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটি বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, গোমরাহি। এর দ্বারা উদ্দেশ্য কি? ইউরিদু মা লাম ইউওয়াফিক কিতাবান আও সুন্নাতান আও আমালাস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম। অর্থাৎ এই বিদআতের উদ্দেশ্য হচ্ছে এমন কাজ যেটা কিতাবের মধ্যে পাওয়া যায় না, অর্থাৎ কোরআনে নাই, কোরআনের অনুগামী না, সুন্নাতের অনুগামী না, সাহাবায়ে কেরামের আমলের অনুগামী না। অর্থাৎ যে কাজটি কোরআন এর অনুসারে করা হয় নাই, হাদিসের অনুসারে করা হয় নাই, আমলে সাহাবীদের আমলের অনুসারে করা হয় নাই, ওইটা হচ্ছে বিদআত। ইমাম ইবনে আসির রাহিমাহুল্লাহ 544 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 606 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ইমাম ইবনে আসির আন-নিহায়াতু ফি গারিবিল হাদিস ওয়াল আসার, তার গ্রন্থ প্রথম খণ্ডের 351 পৃষ্ঠা, সেখানে তিনি বলতেছেন ওয়া মিনহুল হাদিসু, এবং ওই হাদিস ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, যে প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকো, এই যে হাদিস, এই হাদিস দ্বারা কি বোঝানো হচ্ছে? ওয়া মা লাম ইয়াকুন মা'রুফান ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন ওয়ালা ইজমা', অর্থাৎ ওই কাজ যেটা কিতাবের মধ্যে নাই, সুন্নাতের মধ্যে নাই,
ইজমার মধ্যে নাই। ইজমা মানে কি? সকল মুসলিমদের ঐক্যমত, এটা কেবল হয় কি ইজমা। এর আজকে আমাদেরকে দেখবেন বিদাতিরা যুক্তি দিবে, আমি এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। আমার পরবর্তী আরেকটা জুমার খুতবার মধ্যে আলোচনা থাকবে বিদাতিরা কি কি যুক্তি দেয় বিদাতের পক্ষে, ওইগুলোর খণ্ডন, রদ্দ আলাল বিদআতিল হাসানা, এর উপর আমি আরেকটা আলোচনা রাখবো ইনশাল্লাহ। দেখবেন এরা বলবে যে কোরআনের মধ্যে হরকত সংযোজন করা হয়েছে, এগুলো তো বিদাত। তো মিলাদ কিয়াম বিদাত যদি বাতিল হয় ওইগুলা গ্রহণ করা হয় কেন? এগুলার উপরে উম্মতের ইজমা আছে। কেউ কি আজ পর্যন্ত বিরোধিতা করেছে? কোরআনের মধ্যে যে হরকত সংযোজন করা হয়েছে উম্মতের কোনো কেউ বিরোধিতা করেছে? গোটা উম্মত ঐক্যমত এগুলোর উপরে, এগুলো কেবল ইজমা। ইজমা কখনো বিদাত হয় না। ইজমা কি? নিজেও একটা দলিল। সম্মানিত মুসলিম কেরাম, আলোচনাকে আর দীর্ঘায়িত করার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলেছি এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুত হয়ে থাকে আল্লাহ তাআলা সেগুলোকে মার্জনা করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে দ্বীনের প্রত্যেকটা বিষয়ে সুস্পষ্ট জ্ঞান রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করুক, আল্লাহুম্মা আমিন।